হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। রমাদান স্পেশাল আজকের আয়োজনে থাকছে মচমচে ও ফুলকো বেগুনির রেসিপি। অনেকেই বেগুনি তৈরি করতে গেলে বেগুনিগুলো ঠিকমতো ফুলতে চায় না বা মচমচে হতে চায় না বা বেগুনের গায়ে ব্যাটারটাই ঠিকমতো লাগতে চায় না। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের রেসিপিতে। বেগুনি তৈরি করার জন্য এখানে আমি একটা লম্বা বেগুনকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একদম অতিরিক্ত পাতলা কিংবা অনেক বেশি মোটা করা যাবে না, এরকম সাইজ করে নিতে হবে। আর বেগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লবণ। বেগুনিগুলি খাওয়ার সময় যেন পানসে না লাগে সেজন্য লবণ দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। এবার বেগুনটাকে এক সাইডে রেখে দিয়ে এবার বেগুনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোলের উপরে একটা স্ট্রেনার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বেসন। বেগুনিটা দীর্ঘ সময় মচমচে রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ময়দা। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর অবশ্যই এভাবে ভালোভাবে চেলে না নিলে কিন্তু আমরা যখন ব্যাটারটা তৈরি করব তখন দলা পাকিয়ে যেতে পারে। এবার একটা হুইক্সের সাহায্যে সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে সব কিছু মিশে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার এতে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার আবারও সমস্ত উপকরণ হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণের মধ্যে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। থাপ করে কিন্তু একসাথে অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আবারও কিছুটা পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সময় নিয়ে ফেটিয়ে নিলেই কিন্তু বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে এই বেগুনির ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এই ব্যাটারটা প্রথমে যতটা ঘন, এটা কিন্তু ফেটিয়ে নিতে নিতে অনেকটাই পাতলা হয়ে যাবে, সেজন্য পানিটা অল্প অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এবার প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে বেগুনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পানি থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে রেখে দেব। আর বেগুনটাকে যদি স্ট্রেনারে না রেখে এভাবে রেখে দেন তাহলে বেগুনের মধ্যে অতিরিক্ত পানির কারণে কিন্তু বেগুনের ব্যাটারটা বেগুনের গায়ে লাগতে চাইবে না। ব্যাটারটাকে 5-6 মিনিটের মতো রেস্টে রাখার পর এবার আমি 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে রেস্টে রাখার পরে আমি বেকিং পাউডারটা অ্যাড করছি। আর ব্যাটারটাকে রেস্টে রাখার কারণে বেসনটা কিন্তু অনেকটাই ফুলে ওঠে আর এর কারণেই এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা তৈরি হয়েছে বুঝবেন কিভাবে। ব্যাটারের মধ্যে যখন একটা আঙুল এইভাবে আমি ডুবিয়ে নেব আর ডুবিয়ে নেওয়ার পর আঙুলটা যখন ওঠাবো বেসনটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়বে আর আমার আঙুলের নখের কোনো অংশই দেখা যাবে না, সম্পূর্ণ ব্যাটার দিয়ে কোট করা হয়ে যাবে। তখন বুঝে নিতে হবে যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তাছাড়া ছোট্ট একটা টিপস দিচ্ছি, এটা হচ্ছে সামান্য একটু ব্যাটার একটা চামচের সাহায্যে তুলে একটা কাপের মধ্যে পানি নিয়ে তার মধ্যে আমি ছেড়ে দেব। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হলে এইভাবে পানিতে ভেসে থাকবে, আর যদি পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে কিন্তু পানির নিচেই পড়ে থাকবে। এইবার আমি বেগুনটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এপিট ওপিট ভালোভাবে বেসনটা লাগিয়ে এবার একটু উপরে ধরে রাখবো এর বাড়তি ব্যাটারটা পড়ে যাওয়ার জন্য। এবার একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ওপর থেকে কিছুটা তেল দিয়ে দেব যেন বেগুনটা ওপর থেকে ফুলে ওঠে। এই বেগুনগুলো ফুলে ওঠার পর আমি আবারও একটা ব্যাটারে ডোবানো বেগুন দিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে আমি উপর থেকে তেল দিয়ে দেব। চুলার হিটটা মিডিয়াম হিটে থাকবে। বেগুনগুলো প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আর অল্প সময়ের মধ্যে বেগুনিগুলো তুলে নিলে কিন্তু বেগুনিগুলো ফুলকো থাকবে ঠিকই, কিন্তু নামানোর সাথে সাথেই চুপসে যাবে। দীর্ঘ সময় বেগুনিটাকে মচমচে রাখতে হলে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একসাথে 2 থেকে 3টার বেশি বেগুনি দেওয়া যাবে না, এতে করে বেগুনিগুলো ভাজতে একটু সমস্যা হবে। আর আমি একই প্রসেসে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মুচমুচে ও ফুলকো বেগুনি। আর আজকে বেগুনির ব্যাটারটা আমি যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে তৈরি করেছি, এই সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারাও বেগুনি তৈরি করেন তাহলে আশা করছি আপনাদের বেগুনিও পারফেক্টভাবে তৈরি হবে। আর এই ব্যাটারটা কিন্তু শুধুমাত্র বেগুনি নয়, আলুর চপ, ডিম চপ যে কোনো ধরনের ভাজা পোড়াই করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।